বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের যে জামাত ইসলাম কর্তৃক আয়োজিত উপস্থিত সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নিজেরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি। এখন প্রকৃত মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেছে, তারা প্রকৃত মুসলমান, এটাই আমাদের জেনে বুঝে মুসলমান কিন্তু হতে হবে। মুসলমান হতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হওয়ার জন্য যে বিধান দিয়েছে, এই বিধান পালন করে আমাদের মুসলিম হতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মজিদে বলেন, পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস স্থাপন করেছ, তাদেরকে ডাক দিছে বিশ্বাসীগণকে, যারা বিশ্বাস স্থাপন করছে। বিশ্বাস স্থাপন করার জন্য যেমন ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, দুইটা ইমানের দিক আছে। যেমন আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা বা ঈমান আনা। তারপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপরে কিতাবগুলির প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলি দিয়েছেন, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপরে নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ভালো মন্দ যা কিছু আছে সবকিছু আসে কার থেকে? আল্লাহ থেকে। এর প্রতি বিশ্বাস স্থাপন করা। এবং কিয়ামতের পরে, মানে আমাদের হিসাব নিকাশ হবে, এর উপর বিশ্বাস স্থাপন করা। যদি এইসবের উপর বিশ্বাস স্থাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা কিন্তু বর্তমান জামানায় বিশ্বাস স্থাপন করাকে মুসলিম মনে করি, কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন, এটার সাথে আমাদের জীবনকে মিশাতে হবে, মিলিয়ে দেখতে হবে, অ্যাড করতে হবে। এছাড়া আমরা মুসলমান হতে পারবো না। মুখে যতই স্বীকার করি, যতই বলি না কেন, যা কিছু করি না কেন, যদি আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে না হয়, তাহলে আমরা মুসলমান দাবি করলেও কিচ্ছু লাভ হবে না। তাহলে বিশ্বাস স্থাপনকারীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন যে তোমরা বিশ্বাস স্থাপন করেছ ঠিক, কিন্তু মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। তাহলে মৃত্যু কি আমাদের ইচ্ছা হবে? কারো ইচ্ছায় মৃত্যুকে ঠেকাতে পারবেন? তাহলে মুসলমান আমাদের কখন হতে হবে? আমাদের মুসলিম অবস্থায় তৈরি থাকতে হবে যে আমি মুসলমান। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমান আহসান, তার চাইতে কে উত্তম হতে পারে? কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলান সালিহা, এবং ভালো কাজগুলি করে, নেক কাজগুলি করে, উত্তম কাজগুলি করে। উত্তম কাজগুলি করে, তার সাথে কে উত্তম হতে পারে? তাহলে কাজগুলি, উত্তম কাজগুলি কোনটি, আমাদের এটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং সুন্নাহর মাধ্যমে যা দিয়েছেন, এই নিয়মের বাইরে কি কোনো কিছু উত্তম হতে পারে? সবাই চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধানের বাইরে কোনো কিছুই উত্তম হতে পারে না। তাহলে মুসলিম হতে হবে কিভাবে?
প্রশ্ন থাকে না, মুসলিম কিভাবে হতে হবে আর উত্তম কাজগুলি কি? এটা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যা দিয়েছেন, এখন কুরআনুল কারীমে কি দিয়েছেন, কিভাবে দিয়েছেন যে মুসলিম হতে হবে, তাহলে মুসলিম হতে হলে প্রথম শর্ত হলো আমাদের কালিমা। কালিমা কালিমা তাইয়্যিবা, এটাকে পড়তে হবে মুখে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, তদ অনুসারে আমল করতে হবে। এখন এই কালিমা যদি আমরা ওই অনুরূপ করি, যে মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি এবং তদ অনুসারে আমল করি, তাহলে মুসলিম। এবং মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে আত্মসমর্পণ নিজের জীবনকে সঁপে দেওয়া। আমরা যদি বলি যে দুই দেশ যুদ্ধ লাগছে, এখন এক দেশ আত্মসমর্পণ করা ছাড়া তার কোনো গতি নাই, সে পরাজিত। তাহলে কি করতে হবে? হাত দুটি উঁচিয়ে ধরে সাদা পতাকা উড়িয়ে দিয়ে বলতে হবে, আমাদের যত ক্ষমতা ছিল সকল ক্ষমতা আমি কি করেছি? ফালাই দিছি। এই যে দেখো, আমার কাছে কোনো অস্ত্র নাই, এই যে পায়ের নিচে, তোমাদের পায়ের নিচে রাখলাম, তোমাদের সামনে রাখলাম, এখন দুই হাত উঁচু করে ধরলাম, আমাদের কোনো অস্ত্র নাই, কোনো কিছু নেই, আমরা তোমাদের বিরুদ্ধাচরণ করব না, শুধুমাত্র আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখো, তাই না? আমাদেরকে জীবনটাকে বাঁচিয়ে রাখো, আমাদেরকে মেরো না, আমার পরিবারের কাছে আমার যেন ফিরে যেতে পারি, সেই ক্ষমতাটুকু আমাকে দিও। কথাটা তাই না? যদি এখন আল্লাহর বেলায় এটা বলি, তাহলে হে আল্লাহ, আমি তোমার দেওয়া সবকিছু মেনে নিলাম, আমি তোমার দেওয়া সবকিছু মেনে নিলাম এবং তোমার দেওয়া বিধানের উপর আমার জীবনকে সঁপে দিলাম, তুমি আমাকে জান্নাত দিও। এছাড়া কোনো পন্থা আছে? তাহলে মেনে নিলে আমাদের কি করতে হবে? বাকি সব কিছু বাদ দিয়ে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে, এছাড়া কোনো পন্থা আছে? এই জন্য কালিমা তাইয়্যিবায় প্রথম শব্দটি বলেছেন লা। এর ব্যাখ্যা যদি বলেন যে বাদ দাও, সবকিছু ফেলে দাও, সবকিছু বাতিল করে দাও, অস্বীকার করো, আমি কিছুই মানি না, আমি কিছুই মানি না। এখন মানবটা কি? ইলাহা ইল্লাল্লাহ, আমি কোন ইলাহ মানি না আল্লাহ তাআলাকে ব্যতীত। এখন কোন ইলাহ মানি না আল্লাহ তাআলাকে ব্যতীত, তাহলে ইলাহ সম্পর্কে আমাদের জানতে হবে না? ইলাহ সম্পর্কে যদি আমরা জানতে চাই যে সৃষ্টিকর্তা, আমাদের মেনে নিতে হবে আল্লাহ তাআলা ব্যতীত আমাদেরকে কেউ সৃষ্টি করে নাই। ইলার প্রথম শব্দ, আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ তাআলা ব্যতীত কেউ আমাদেরকে সৃষ্টি করে নাই এবং কেউ আমাদেরকে লালন পালন করে নাই। আমাদের কি কেউ লালন পালন করে আল্লাহ তাআলা ব্যতীত? তাহলে আল্লাহ তাআলা ব্যতীত আর এই ক্ষমতাও কারো নাই, আছে কি? নাই। তাহলে আমরা কার কথা মানব? তাহলে আমরা এটাও মেনে নেব আল্লাহ তাআলা ব্যতীত হুকুম মানতে হবে এমন কাউকে আমি মানি না। বুঝতে পারছেন? আমাদের এতটুকু যদি মেনে নেই যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, লালন পালন করেন আল্লাহ এবং সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, তার সাথে আমি কাউকে শরীক করতে পারি না, অতএব তিনার হুকুম ব্যতীত অদ্বিতীয় কারো হুকুম মানি না। এটা হলো কালিমা তাইয়্যিবার প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশ বলা হয়েছে, এখন মানবটা কি? প্রশ্ন আছে না? আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ইলাহ মানি না, কোন দিক দিয়ে মানি না, কোন কিছু দিয়ে মানি না, কোন হুকুমত দিয়ে কাউকে কিছু মানি না। এটা যদি আমরা বিশ্বাস করে নেই,
এবং মুখে স্বীকার করি এবং কাজে পরিণত করি, তাহলে আমাদের কি কাজ করতে হবে? আপনাদের মনে কি জাগে না এই প্রশ্নটা? তাহলে আমাদের কাজ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে, রাসূলের তো মাধ্যম, বার্তা বাহক, যাকে দিয়ে আমাদেরকে জানানো হয়েছে। কি জানানো হয়েছে? হেদায়াহ, সঠিক পথ। কোন পথে চললে আমরা জান্নাত পাবো, কোন পথে গিয়ে আমরা আত্মসমর্পণ করে এরই ভিত্তিতে জীবন পরিচালনা করলে আল্লাহর ক্ষমা পেয়ে আমরা জান্নাত পাবো, সেই পথ। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে যা দেওয়া হয়েছে তা মানতে হবে, আর বাকি সব বাদ দিতে হবে। এখন আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে দিয়েছেন পবিত্র কোরআন, আমাদের মাঝে কি দিয়েছেন? পবিত্র কোরআন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এটা হলো সুন্নাত বা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চললে এবং কিভাবে কোন নীতিতে চললে, কোন আদর্শে চললে, কোন ধর্ম, আদর্শ শব্দের কিন্তু ধর্ম বা নীতি, কোন ধর্মে চললে আমাদেরকে জান্নাত যাওয়া যাবে, আমাদের জান্নাত পাওয়া সম্ভব হবে, আল্লাহর কাছ থেকে জান্নাতকে আমরা খরিদ করে নিতে পারবো, সেই পথটাই শিখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা হলো সুন্নাহ, যা ব্যাখ্যা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, সরাসরি দিয়েছেন যেটা এটা কোরআন, আর যা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এবং তিনি নিজে দেখিয়ে দিয়ে গেছেন এটা হলো সুন্নাহ। তাহলে কোরআন সুন্নাহ ব্যতীত আমাদের অদ্বিতীয় কোনো পন্থা নাই। এখন আল্লাহ কিন্তু আরবার বলছেন, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, লা ইউশরিক, তোমরা শরীক করো না, বিইবাদাতি রাব্বিহি, তোমার রবের পক্ষ থেকে যে আদেশ নিষেধ হুকুমত যা কিছু আসছে, এই আদেশ নিষেধ ব্যতীত অদ্বিতীয় কোন আদেশ নিষেধ তোমাদের জীবনে মিশ্রিত করো না। শরীক মানে কি? মিশ্রিত করা, যুক্ত করে নেওয়া। তাহলে আল্লাহর আদেশ নিষেধ ব্যতীত আমরা অদ্বিতীয় কারো আদেশ নিষেধ হুকুমত কি মিশ্রিত করতে পারবো? এখন যদি আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু আছে সবকিছু করবো আল্লাহর মসজিদে, মসজিদে আল্লাহর ইবাদত করব, আর বাইরে আইন বিধান হুকুমত যার মূল্যে তার হোক, যে মূল্যে সে নেতা হোক, এটা আমার ধার ধারার কিছু নাই, এটা আমার ধার ধারার কিছুই নাই, এটা আমাদের দরকারই নাই। আমরা শুধুমাত্র মসজিদে নামাজ, রোজা করবো, হজ করবো, যাকাত দিব, সদকা করবো, মানুষকে ভালো ব্যবহার করব, আমরা উত্তম ব্যবহার করবো, সবাই যদি আমাদেরকে ভালো মানুষ মনে করে, এভাবে চলবো। আর আইন বিধান যেটা, এটা আল্লাহর কোরআনে যা দিছেন, ইয়াজিদ থেকে এটা পরিবর্তন করে তারা নিজেরা সংবিধান তৈরি করেছে। আজকের বিষয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবদ্দশায় ইয়াজিদ সংবিধান তৈরি করেছে, কোরআনের ভাবে কোরআন পড়ে থাক, এ সম্পর্কে আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমরা যে আইন বিধান করেছি, এই আইন বিধান না মানলে কি হবে? তোমরা রাষ্ট্রদ্রোহী মামলায়, রাষ্ট্রের দ্রোহী মামলায় রাষ্ট্রীয় বিচারের অন্তর্ভুক্ত হবে। এখন ইয়াজিদের কথা না মেনে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, তাহলে কোথায় যাব? জান্নাতে। ইয়াজিদের কথা না মেনে, ইয়াজিদকে খুশি না করে আমাদের যদি মৃত্যু হয়, তাহলে আল্লাহ কি বলছেন? জান্নাতে। কেননা আমরা ইয়াজিদকে বেজার করেছি বা তাকে পরাস্ত করেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বিধান ব্যতীত ইয়াজিদের বিধান মেনে নেয়নি। এই জন্য ইয়াজিদ আমাদেরকে হত্যা করেছে, শহীদ মর্যাদা দিয়ে দিবেন আল্লাহ। দুইটি দাগ নিয়ে যদি কেউ যাইতে পারে, তাহলে তার ওই দুইটি দাগ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হলো নামাজের দাগ, আরেকটি হলো আল্লাহ
আল্লাহর বিধান পালন করতে গিয়ে তার শরীরে যদি কোনো একটি অংশে আঘাত লেগে যায়, এই আঘাতের দাগ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে আমরা আমাদের গায়ে বা আমাদের শরীরে বা আমাদের যেখানে আঘাত লাগুক, এই আঘাতকে আমরা ভয় পেয়ে কি সরে যাব, না জান্নাত পাওয়ার আশায় আমরা এগিয়ে যাব আল্লাহর বিধানকে বিজয়ী করার জন্য? ইনশাআল্লাহ। আর ওয়াজিব থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত দেখেন, তারা কোরআনে কি আছে না আছে, আইন বিধান বিচার ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি এইসব বিষয়ে কোনো একটি বিষয়ের পরোয়া করে না। কোরআনকে কোরআনের স্থানে রেখে দিয়ে তারা করছে কি, নিজেরা আইন বিধান সংবিধান তৈরি করে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এবং এর জন্য আমাদের সহযোগিতাই গ্রহণ করেছে, আমরাই তাদেরকে সমর্থন বা ভোট দিচ্ছি। কথাটা কি ভুল বলছি? আমরা সহযোগিতা করে যদি তাদেরকে মসনদে বসিয়ে দেই, আর সেই মসনদে বসে যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা নিজেরা বিধান তৈরি করে নেয়, আর আমরা যদি মেনে নেই, তাহলে নামাজও